মিশকাতুল মাসাবিহের 34 নম্বর পৃষ্ঠায় তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরেই কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করা ফরজ। বিশেষ করে কোন কাজ করলে তোমার ঈমান থাকবে, কোন কাজ করলে তোমার ঈমান চলে যাবে, কোন কাজ করলে ঈমান থাকে, কোন কোন কাজ করলে ঈমান চলে যায়, কোন কোন কাজ করলে মুসলিম থাকে, কোন কোন কাজ করলে সে মুসলমান থাকতে পারে না, এই জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপরেই ফরজ। আমরা যখনই পড়ালেখা করার জন্য ওয়াজ করি, সাধারণ মানুষ মনে করে কোরআন পড়বে, তাফসীর পড়বে, হাদিস পড়বে, এই সমস্ত দায়িত্ব হচ্ছে হুজুরের, পড়ালেখা হুজুর করবে। আমরা সাধারণ মানুষ, আমরা কিসের পড়ালেখা করব? পড়ালেখা নিজেদের দরকার, জানার দরকার নিজেদের আছে, আমরা এটা অনেকেই মনে করি না। অথচ সাহাবায়ে কেরাম বুঝতেন, জানতেন যে তাকে যদি জান্নাত পেতে হয় আমল যেভাবে করতে হবে, জ্ঞানও তেমন শিখতে হবে। অনেকে বলে মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, জানার নাম ইসলাম না। আমি বলতে চাই এটা একটা ভুয়া বাটপারি কথা। মানার নাম যেমন ইসলাম, জানার নামও ইসলাম, মানার নাম যেমন ইসলাম, জানার নামও ইসলাম। মানলে যেমন সওয়াব আছে, জানলেও সওয়াব আছে। অনেকেরই জানা নেই, এই কথাগুলো বলে মুসলিম জাতিকে শিক্ষা থেকে দূরে সরিয়ে দিয়েছে এক শ্রেণীর মানুষ নিজেদের প্রভুত্ব আবিষ্কার করার জন্য। কোরআন বুঝা যাবে না, এটা তুমি বুঝতে পারবে না, হাতে বাইয়াত হও, বাইয়াত, হাতে বাইয়াত হয়ে বুজুর্গানে দ্বীনের সঙ্গে সম্পর্ক রাখো, তিনি যেইভাবে বলে সেইভাবেই চলো, তাহলে জান্নাতের টিকিট তোমাকে দিয়ে দিব। নাউজুবিল্লাহ। শুনুন, এই পদ্ধতি হিন্দুদের পদ্ধতি। হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতার 41, 42, 43 এবং 44 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে হিন্দুরা মোট 4টি শ্রেণীতে বিভক্ত। এর মধ্যে 1 নাম্বার হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। 4টা শ্রেণীর 4টি দায়িত্ব রয়েছে। এর ভিতরে যারা ব্রাহ্মণ, তাদের দায়িত্ব হচ্ছে তারা তাদের ধর্মীয় কিতাব পড়বে, আর সাধারণ মানুষরা এসে ওই ব্রাহ্মণের কাছে থেকে শিখে নিবে, ব্রাহ্মণ যা বলবে তাই মানবে। এটা হলো বিধর্মীদের নিয়ম। মুসলমানদের নিয়ম তা নয়, বরং মুসলমানদের নিয়ম হচ্ছে তোমাকে শিখতেই হবে। বলবেন হুজুর সাধারণ মানুষ কি করব, কিভাবে শিখবো, কিভাবে শিখতে হয়? শুনুন, হাদিসের ভিতরে সাহাবায়ে কেরামের আদর্শের ভিতরে আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিখতে হয় কিভাবে, শিখতে হয় কিভাবে। আপনি যুক্তি দিচ্ছেন, আপনি দলিল দিচ্ছেন, আপনি যুক্তি দিচ্ছেন যে আমরা কাজ কাম করি, কি করে শিখব? কি করে শিখবেন তার বাস্তব প্রমাণ বুখারী শরীফ, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 19 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব রচনা করেছেন। বাবুত্তানা উবিফিল ইলম, পালাক্রমে ইলম শিক্ষা করা, পালাক্রমে ইলম শিক্ষা করা একটা বাব রচনা করলেন। সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুন্না নাতানাওয়াবুন নুজুলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাজ করতে হতো, কাজ করার জন্য, জীবিকা অর্জনের জন্য কাজ করতে যেতে হতো। এখন কি করে ইসলাম শিখা যায়, ইসলাম বোঝা যায়, কি পদ্ধতিতে শিখা যায়? এই জন্য দুইজন মিলে সিদ্ধান্ত নিল যে বন্ধু, এক বন্ধুকে ঠিক করলো তুমি একদিন বাজারে যাবে, আর একদিন আমি বাজারে যাব। তুমি যেই দিন কাজ করতে যাবে আমি সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকবো, আর আমি যেই দিন কাজে যাব সেই দিন তুমি রাসূলুল্লাহর কাছে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলবে আমি যেদিন থাকবো সেই দিন তোমাকে জানাবো, আর তুমি যেই দিন থাকবে সেই দিন আমাকে জানাবে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন কাজে যেতেন সেই দিন তার বন্ধু রাসূলের কাছে থাকতেন, আর তিনি যখন কাজে যেতেন রাসূল তার কাছে থাকতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনজিলু ইয়াওমান ওয়া ইয়ানজিলু ইয়াওমান, একদিন রাসূলের কাছে আমি থাকতাম, আর একদিন আমার বন্ধু থাকতো। আমি যেই দিন ইদা নাযালতু, আমি যখন রাসূলের কাছে থাকতাম, জিতুহু খবরা যালিকাল ইয়াউম মিনাল ওয়াহয়ি ওয়া গায়রিহি, ওই দিন রাসূল যেই সমস্ত শিক্ষা ওহীর দিতেন অথবা বিভিন্ন বিষয়ে রাসূল যা শিক্ষা দিতেন আমি নোট করে মুখস্থ করে নিয়ে আসতাম, আমার বন্ধুকে জানাতাম। আমার বন্ধু যেদিন যেত তিনি আমাকে জানাতেন। আমি বলতে চাই তারাও কাজ করেছে, মাসে
15 দিন কাজ করেছে আর 15 দিন ইলম শিখেছে, মাসে 15 দিন কাজ করেছে আর 15 দিন ইলম শিখেছে। আপনিও কাজ করতে হয়। আপনি যুক্তি দিচ্ছেন যে আমি তো কাজ করি, সাহাবীরাও কাজ করেছেন, আপনিও কাজ করছেন। কাজ আপনি করেন, কাজের ফাঁকে মাসে 15 দিন না পারেন, এক সপ্তাহ প্রতি সারাক্ষণ না পারেন, সময় 24 ঘন্টা, 24 ঘন্টা না পারেন 5 ঘন্টা ঠিক করেন, না পারেন দৈনিক 2 ঘন্টা ঠিক করেন। একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন, আলেমের কাছে গিয়ে বিভিন্ন হাদিসের তাফসীরের যদি বাংলা পড়তে পারেন পড়বেন, বাংলায় অনেক অনুবাদ হয়েছে, যদি বাংলা না বুঝেন একজন আলেম ঠিক করবেন, হয়তো বাসায় নিয়ে যাবেন। বাসায় তো আমরা নিয়ে যাই খতম মিলাদ আর আকাম কুকাম করানোর জন্য, বেদাত আর শিরিক করানোর জন্য, নিয়ে যেতে হবে ইলম শিখানোর জন্য। হুজুরকে নিয়ে যাবেন, হুজুর আসেন বাড়ির ভিতরে হাদিয়া তোফা দিবেন। বিদাত করাইয়া হাদিয়া দেওয়ার দরকার নেই। বিদাত করাইয়া যদি হাদিয়া দেন আপনার টাকাও যাবে, আমও যাবে, সারও যাবে, আপনার ইমামও যেতে পারে, ঠিক কিনা? এই জন্য বলছি শুনুন, আপনি আপনার হুজুরকে নিয়ে যাবেন বাড়িতে, ঘরের ভিতরে ব্যবস্থা করবেন, ব্যবস্থা করে সূরা ফাতিহা প্রত্যেক নামাজের ভেতরেই পড়ছি, প্রত্যেক রাকাতের ভিতরেই পড়ছি। কেন পড়তে হয়? এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ কি বলেছেন বোঝার জন্য চেষ্টা করতে হবে। আমি বলতে চাই শুনুন, এইভাবে শিখতেই হবে, এর বিকল্প কোনো পথ নেই। আমাদের পীর সাহেবদের শিখতে হয় না, আল্লাহ নাকি ইলহাম করেছেন, আল্লাহ নাকি ইলহাম করেছেন। পীরের মুরিদ হলে পড়ালেখা লাগে না, পীরের তাওয়াজ্জু, পীরের ফয়েজ, বুকে থাপ্পড় দিয়ে ফয়েজ দেয়, চাপ দিয়ে ফয়েজ দেয়, চেহারার মাধ্যমে তাকাইয়া ফয়েজ দেয়, ফয়েজ দেওয়ার মাধ্যমে নাকি পড়ালেখা করতে হয় না। আর সাহাবীরা বুঝাচ্ছেন না, এটা মিথ্যা কথা, শিখার কোনো বিকল্প নেই, কষ্ট করে শিখতে হয়। শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সাহাবীরা বলছেন, ইন্না আকসারা আবু হুরায়রা, আবু হুরায়রা এত বেশি হাদিস বলতে পারে, এত বেশি হাদিস বলতে পারে। আমার ব্যাপারে অহংকার করে বলছি না, কিছু কিছু ভাই বলতে চান লেদা ফোলা কুবাই কুবাই ওয়াজ করতে আছে, দেখছো নি বাপরে বাপ, এত হাদিস কেমনে মুখস্থ করছে। আসলে তো বেশি মুখস্থ করি নাই, ওই মুখের চাপার পণ্ডিতির কারণে অনেকে বলতে চাই। অনেকে বলছেন, আমি বলতে চাই বন্ধু শুনুন, এই পর্যন্ত যে পড়ালেখা করেছি, কিভাবে পড়েছি ইতিহাস খুঁজে দেখুন। আবার ছাত্ররা অনেক সময় বলে যে উস্তাদ আপনি তো এখন মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, এখনো কেন রাতের পরে রাত পড়তে হয়? ছাত্র জীবনে এশার নামাজ শেষ করে কিতাব খুলে বসেছি, কখন যে ফজর আযান দিয়েছে খবর ছিল না, এইভাবে পড়ালেখা করেছি। আর বর্তমান যুগে শিক্ষার্থী নাই। আমার এই ছাত্র আমাকে কয়েক মাস আগে বলেছে, উস্তাদ এখন আর শিক্ষার্থী নাই, সব পরীক্ষার্থী, এখন আর শিক্ষার্থী নাই, সব পরীক্ষার্থী। তার মানে এখন তালিবুল ইলম নাই, তালিবুস শাহাদাতের অভাব নাই, সত্যিকারে তালিবুল ইলম নাই, তালিবুস শাহাদাতের অভাব নাই। তার মানে এখন আর মানুষ ইলম শিখতে চায় না, শুধু সার্টিফিকেট চায়। সার্টিফিকেটের জন্য পড়ে, পরীক্ষার জন্য পড়ে, ইলম শেখার জন্য, ইসলাম বুঝার জন্য পড়ালেখা নাই বললেই চলে। আগে তো পরীক্ষার জন্য পড়তো, এখন আবার ডিজিটাল যুগ, এখন আর পরীক্ষার জন্য পড়তে হয় না। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফেসবুক আর মেসেজের মাধ্যমে মোবাইলে ঘরের পকেটে চলে আসে, ঠিক কিনা? মুসলমান শুনুন, যেই জাতিকে মূর্খ করা যায়, কোন জাতিকে যদি মূর্খ করা যায়, ওই জাতিকে জাহান্নামে যাওয়ার জন্য আর কিছুই লাগবে না। কোন জাতিকে মূর্খ করে দেওয়া গেলেই তাদের কাছে প্রভুত্ব দাবি করা যায়। কোন জাতিকে মূর্খ করলেই ওই জাতির মধ্যে আর তাওহীদ সুন্নাত বুঝবে না, শিরকে তাওহীদ বুঝে, শিরকে ইসলাম বুঝে, বেদাতকে সুন্নাত বুঝে। আজ সমাজের অবস্থা তাই। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে কেউ কেউ বলতে লাগলো, ইন্না আকসারা আবু হুরায়রা, আবু হুরায়রা এত হাদিস বলে, আবু হুরায়রা এত হাদিস বলে, তাকে কি আল্লাহ ঢেলে দিয়েছেন নাকি? তাকে কি আল্লাহ ঢেলে দিয়েছেন? আবু হুরায়রা বলছে, শোনো না, শোনো আমার ইতিহাস শোনো নাও। আবু হুরায়রা বলছে, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি বাব রচনা করেছেন। ওই বাবের ভেতরেই সহিহ বুখারী প্রথম খণ্ডের 22 নম্বর পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। আবু হুরায়রা বলছে, শোনো, ইন্না ইখওয়ানানা মিনাল মুহাজিরিনা কানা ইয়াশগুলুহুমুস সাফকু বিল আসওয়াক, আমার মুহাজির সাহাবী ভাইয়েরা তারা তাদের কাজকর্ম করার জন্য বাজারে যেত। ওয়া ইন্না ইখওয়ানানা মিনাল আনসারি কানা ইয়াশগুলুহুমুল আমালু ফি আমওয়ালিহিম, আমার আনসার সাহাবী ভাইয়েরা নিজেদের কাজকর্ম করার জন্য খেতে খামারে মাঠে ঘাটে যেত। ওয়া ইন্না আবা হুরায়রা ইয়ালজামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম মুহাজির সাহাবীরা কাজকর্মে করতে বিভিন্ন জায়গায় যেত, মুহাজির সাহাবীরা যেত, আনসার সাহাবীরা যেত, আর আবু হুরায়রা একমাত্র ইয়ালজামু রাসূলুল্লাহ, সব সময় আল্লাহর রাসূলের পাশে বসে থাকতাম, রাসূল যেই হাদিস বলতেন সেটাই মুখস্থ করতাম। বিশবিল বাতনিহি, খেয়ে না খেয়ে খাবার পাইনি, পেটের ক্ষুধায় যন্ত্রণায় ছটফট করেছি, এরপরে রাসূলের দরবার ছাড়িনি, ইলম শিক্ষার পথ ছাড়িনি। এটাই হচ্ছে মুসলমানের পথ, এটাই হলো সাহাবীদের শিক্ষা। আপনি যুক্তি দিচ্ছেন আমি সাধারণ মানুষ। শুনুন, আপনাকে বলছি, মুসলমান দাবি করলে আপনাকে ইলম শিখতেই হবে। হ্যাঁ, বড় মুফতি, মুহাদ্দিস আর মুফাসসির না হতে পারেন, তবে ইসলাম মানার জন্য, মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য যেই ইলম জানা প্রয়োজন সেটা জানতেই হবে। বিশেষ করে ঈমান রক্ষার জন্য তো আপনাকে জানতে হবেই হবে, অবশ্যই জানতে হবে।